জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত স্বভক্তে প্রভুর পানিহাটি মহোৎসবে গমন, এই অধ্যায়টি আজ থেকে পাঠ শুরু হলো। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 566 থেকে 567 এর কিছু অংশ। স্বভক্তের প্রভুর পানিহাটি মহোৎসবে গমন, এই অধ্যায়ের প্রথম দিকেই আমরা দেখতে পাব পুঁথিকার প্রথমে ঠাকুরের আনুষঙ্গিক সকল ভক্তগণ এবং তার স্মৃতিধন্য পদস্পর্শধন্য সমস্ত জায়গার বন্দনা করেছেন। তারপর ঠাকুরের গলায় ব্যথার জন্য তার অন্তরঙ্গ ভক্তরা একত্রিত হয়েছেন। সেখানে সমস্ত ভক্তদেরকে দেখে ঠাকুরের গলার ব্যথা যেন কোথায় হারিয়ে গেছে, তিনি আবার পূর্বের মতো সহজ প্রকৃতিস্থ হয়েছেন এবং সব ব্যথা ইত্যাদি ভুলে গিয়ে আবার গৌরাঙ্গ প্রসঙ্গ নিয়ে মেতে উঠেছেন। আজকে এই অংশটুকু পাঠ করব। ইতিপূর্বে আমরা ভক্তের ঠাকুর এই অধ্যায় পাঠ করেছি। তাতে দেখেছি ঠাকুর নিজে ভক্তদের জন্য সর্বদা কিরকম আকুল হয়ে থাকেন। আজ দেখব ভক্তদেরকে নিয়ে ঠাকুর কি অপূর্ব লীলা খেলা করছেন। স্বভক্তে প্রভুর পানিহাটি মহোৎসবে গমন। এই পানিহাটি চিরা মহোৎসব, চিরদৈ উৎসব যেটা হয় আমরা জানি, সেইখানে যাওয়ার পূর্বেকার ঘটনা এটি। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। বন্দে দুহু গুরু ইষ্ট বিশ্বপতি রামকৃষ্ণ, পুরুষের শ্রেষ্ঠ প্রভু রায়। বন্দ জগত জননী এবে গুরু দ্বারা যিনি, আদ্যা শক্তি আগত লীলায়। অবনী লুটায়ে বন্ধ দোহাকার ভক্ত বৃন্দ, সাঙ্গ পাঙ্গ লীলার সহায়। বন্ধ সেই গঙ্গা তট যেথায় রাজে পঞ্চবট, জপ তপ যাহার তলায়। বন্ধ সেই বিল্লতলা যেখানে সাধন লীলা, দ্বাদশ বৎসর নিরন্তর। হইয়া সর্বস্ব ত্যাগী জীবের কল্যাণ লাগি, করিলেন দয়ার সাগর। বন্ধ সেই কালীবাটি পাবন চেতন মাটি, কোটি কোটি বদ্ধ লোকজন। বারেক নমিয়া মাথা মুকুতি পাইল যেথা, পরশিয়া প্রভুর চরণ। বন্ধ সে মন্দির মেলা লয়ে যেথা ভক্ত মালা, খেলা কইলা লীলার ঈশ্বর। বন্ধ সে যুগল পাঠ ছোট বড় দুটি খাট, শয্যারাম যাহার উপর। মহালীলা শ্রী প্রভুর গাইলে শুনিলে দূর, পাপ তাপ মন মলিনতা। খুঁটিনাটি ত্যাগিয়া কায় মন প্রাণ দিয়া, শুনো মন রামকৃষ্ণ কথা। পুথিকার এখানে প্রথমেই ইষ্টগুরু দুজন, বন্দ দুহু ইষ্টগুরু বিশ্বপতি রামকৃষ্ণ,
পুরুষের শ্রেষ্ঠ প্রভুরায় বিশ্বপতি যে রামকৃষ্ণ তাকে বন্দনা করছেন জগৎ জননীকে, যিনি এখন আমাদের প্রভুর স্ত্রী রূপে অবতীর্ণ হয়েছেন এই ধরায়, যিনি আসলে আদ্যাশক্তি এই লীলায় এই রকম ভাবে অবতীর্ণ হয়েছেন। আর বলছেন ভূমিতে লুটিয়ে তিনি বন্দনা করছেন সেই সব ভক্তবৃন্দ যারা এই পুঁথিপাঠের মধ্যে আছেন, এবং এই লীলার সাঙ্গপাঙ্গ, এই লীলার সহায়ের জন্য যেসব সাঙ্গপাঙ্গ আছেন তাদের সবাইকে বন্দনা করছেন সেই গঙ্গার তট, সেই পঞ্চবটী বন যার তলায় ঠাকুর সাধনা করেছেন, বন্দনা করছেন সেই বেলগাছ, সেই সাধন লীলা যেখানে 12 বৎসর কঠোর তপস্যা করেছেন ঠাকুর। এই সর্বস্ব ত্যাগী জীবের কল্যাণের জন্য ঠাকুর যেখানে এত কষ্ট করেছেন, সেই কালীবাটি যেখানে একবার প্রণাম করলেই পাপী টাপী সমস্ত লোকজন মুক্ত হয়ে যায়, সেই স্থানকে তিনি বন্দনা করছেন। আর বন্দনা করছেন সেই সকল ভক্তমালাদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে ঠাকুর এখানে লীলা খেলা করে গেছেন। এরপর গলায় বেদনা প্রায় দিন দিন বৃদ্ধি পায়, আরোগ্যের উপায় বিধানে অন্তরঙ্গ ভক্তগণ একসঙ্গে সংযোটন প্রভুর মন্দিরে একদিনে। ঠাকুরের গলার ব্যথা দিন দিন বাড়ছে, তাকে কি করে কমানো যায়, সেই জন্য তার যারা অন্তরঙ্গ ভক্তগণ ছিলেন তারা সকলে মিলিত হলেন একদিনে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। তার মধ্যে কারা আছেন? গিরিশ দেবেন্দ্র রাম, ভক্ত বসু বলরাম, কুমার নরেন্দ্রনাথ, আর চক্ষুতে চশমা যুক্ত সুন্দর সুরেন্দ্র মিত্র, মহাভক্ত মহেন্দ্র মাস্টার। আর কত ঘর ভরা মনে নাই কারা কারা, মিশামিশি চেনা অচেনায়। ভক্তের মেলানি দেখে মহাতুষ্ট, ভক্তের মেলানি দেখি মহাতুষ্ট বাঁকা আঁখি, পূর্ব আসছে বসিয়া খটায়। এই যে ঠাকুরের এই ব্যথা কমানোর উপশমের জন্য একটা আলোচনা দেখেছেন সকলে, তাতে একদিন সকলে মিলিত হয়েছেন। তার মধ্যে গিরিশ ঘোষ আছেন, রাম আছেন, ভক্ত বসু বলরাম আছেন, বলরাম বসু, নরেন্দ্রনাথ এবং সুন্দর চশমা পরা সুরেন্দ্র মিত্র, মহেন্দ্র মাস্টার। আর সব কারা কারা আছেন সকলকে নামে চেনেন না পুথিকার, তারা আসা যাওয়া করেন, মেলামেশে করেন, তারা সকলে মিলে ঘর ভর্তি হয়ে রয়েছেন। আর ঠাকুর পূব দিকে মুখ করে তার ছোট খাটখানার উপরে বসে আছেন। ভক্তাদিন ভগবান, ভক্ত প্রিয় ভক্ত প্রাণ, পাইয়া সম্মুখে ভক্ত পাতি, বেদনার কষ্ট যত যাবতীয় তিরোহিত, প্রভু যেন সহজ প্রকৃতি। ভক্তি প্রিয় রামকৃষ্ণ, ভক্তিতে অতুল তুষ্ট, তাই তুলি ভক্তির তরঙ্গ। ভক্তগণ সঙ্গে হেতা রঙ্গরসে কন কথা, ভক্তি মাখা গৌর প্রসঙ্গ। তার যে গলায় ব্যথা হয়েছে, একটি নতুন রোগের উপসর্গ দেখা গেছে, সেইটি নিয়ে যে সকল ভক্তগণ চিন্তিত, এবং সেই কারণেই তারা সকলে এখানে এসে মিলিত হয়েছেন। ঠাকুরের সেটিতে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যেহেতু তার অন্তরঙ্গ ভক্তগণ সব একসাথে মিলিত হয়েছেন, সেই দেখেই ঠাকুরের আনন্দ যেন আর ধরে না। তিনি তার ব্যথা কথা ইত্যাদি সব ভুলে গিয়েছেন। এখন ভুলে সমস্ত ভক্তদের সঙ্গে তিনি ভক্ত রঙ্গরসে ভক্তি মাখা গৌরের প্রসঙ্গ নিয়ে কথা বলতে শুরু করলেন। আজকে আমাদের আলোচ্য অংশ এই অবধি থাক। আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর।